नमस्कार बंधुरा मा किचेने सबाइके स्वागतम। आज के आरेकटी नतून पद निये एसेछि पेपर छेचकी। पेपर छेचकी करार जोन्नो तेमन किछु लागे ना, प्रथमेई एकटा पेपे निते होबे। पेपेटा काँचा होते होबे, सेटा जेन पेके ना जाए बा लाल ना थाके भेतरे। तो सेरकम धरनेर एकटा डासा पेपे निते होबे। प्रथमे पेपेटाके भालो करे छुरी बा बटी जाई होक जेटा दिये आपनारा काटेन सेरकम जिनिस दिये भालो करे छुले निते होबे। पेपर गाये जेन कोनो रकम सबुज अंशटा ना थाके, सबुज अंशटा थाकले छेचकिटा तेतो होबे खेते। छोला हये गेले परे लम्बा लम्बा करे फाली करे नेब। फालिर माझखाने जे बीज थाके सेई बीजेर जे छोटो छोटो दाना थाके सेगुलोके आमि एकटा चामच दिये भालो करे रगड़े परिष्कार करे नेब। परिष्कार करे नेওয়ার परे पेपेटाके मोटामुटी 2 থেকে 3 বার धोबो। पेपर गाये जे कषटा थाके सेइजोन्नो हाथ स्लिप करार सम्भावना। और हाँ, যারা পেঁপের পদ খেতে পছন্দ করেন না বা পেঁপেকে অপছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলছি, পেঁপের এই পদটা বা ছেচকিটা এত সুন্দর টেস্ট হয় সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। যদি আপনারা ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন যে কতটা টেস্টফুল। তো প্রথমে গ্রেট করে নেব পেঁপের ফালিগুলোকে। আর গ্রেট করার সময় একটা সাবধানতা অবলম্বন করা উচিত যে হাত থেকে পেঁপেটা স্লিপ না মারে। স্লিপ মারলে হাতে ক্ষতিগ্রস্ত হতে পারে। তো সেই কারণে এই জিনিসটার দিকে একটু মনোযোগী হওয়া উচিত। আর এই গ্রেট করাটাই সবথেকে মেন কাজ এই পেঁপে ছেচকির। তো একটু টাইম লাগে, 5 থেকে 6 মিনিটে গ্রেট করা হয়ে যায়। এরপরে নিয়ে নেব কিছুটা কাঁচা লঙ্কা, 4 থেকে 5খানা কাঁচা লঙ্কা। আর নিয়ে নেব 1 টুকরো আদা। আদাগুলোকে আমি গ্রেট করব না, ছোট ছোট রাউন্ড শেপে কেটে নেব। আর লঙ্কাগুলোকে ফালি করে নেব। আজকের মেনুতে রয়েছে রুটি আর ছেচকি। তো এবার আমি রুটিটা করে নেব। রুটি করতে একটু ঝামেলা লাগে যদিও বা, তবু করি মাঝে মধ্যে রুটিটা। তো আমি যে রুটিটা করব আমার ফ্লেম 800 থাকে, আমি 800তে রুটিটা করি। আমার 800তে সুবিধা হয় সেই জন্য। আর এই আটা দিতে দিতে না আমি মাথা খারাপ হয়ে যায়, আমি আটা ছাড়া রুটি বেলতে পারি না। তো যাই হোক, এইভাবে যে কটা আমার রুটি প্রয়োজন সে কটা মোটামুটি ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। অনেকেই বলবেন যে রুটি দিয়ে রুটি ফোলানোর কথা। আমি রুটি দিয়ে রুটি ফোলাতে পারি না। আমার একটা কাপড় লাগে, যে ধরার জন্য যে কাপড়গুলো ব্যবহার হয় সেই কাপড়গুলোই আমি ব্যবহার করি রুটি ফোলানোর জন্য। আর আমার এটা শুধু রুটি করার জন্যই আমি এই কাপড়টাকে ব্যবহার করি। যাই হোক, আমার মোটামুটি রুটি হয়ে এসেছে সব কটাই। আর রুটিগুলো খুব একটা ভালো ফুলেছে কিনা বলতে পারবো না, মোটামুটি সবগুলোই একদম পারফেক্ট ফুলেছে। রুটি না ফুললে খেতে ভালো লাগে না। আর আমি আটাটাকে মেখে মোটামুটি 10 থেকে 15 মিনিট, মানে আমার সবজিটা কাটতে যতটা সময় লাগে ততক্ষণ আমি একটু জামে রেখেছিলাম। কারণ আটা মেখে সঙ্গে সঙ্গে রুটি করলে রুটি ভালো হয় না। সেই কড়াইতেই আমি দিয়ে দেবো একটুখানি সাদা জিরে, একটুখানি কালো জিরে, বাস। তারপরে দিয়ে দেবো আদা টুকরো, কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দেবো পেঁপেগুলো। এসব একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো আধা চামচ জিরে পাউডার। আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, একদম হালকা হলুদ লাগে, খুব একটা বেশি হলুদ লাগে না, সেই হিসাবে হলুদটা দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন নুন। তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে, হ্যাঁ এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হয়। আর এটা আমি হাই ফ্লেমে 1600 ফ্লেমেই আমি ফ্রাই করছি। হওয়ার আগে আগে দিয়ে দেবো চিনি, মানে 80% হয়ে গেলে দিয়ে দেবো চিনি। চিনি দেওয়ার পরে দিয়ে দেবো একটুখানি গরম মশলা, অর্ধেক চামচেরও কম গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। বাস, আমার পেঁপে ছেচকি হয়েছে। পেঁপে ছেচকি করতে আপনার 10 থেকে 12 মিনিট সময় নেবে, এর থেকে বেশি সময় নেয় না পেঁপে ছেচকি করতে। তো চলুন বন্ধুরা, আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মেনুতে ছিল রুটি আর ছেচকি। তো আপনারা সবাই ট্রাই করে আমাকে জানাবেন কমেন্টে যে হ্যাঁ কেমন লেগেছে রান্নাটা।